নমস্কার, আমি শ্রী অরবিন্দ। আজকের আপনাদের জানাবো জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন দিক, প্রধানত নক্ষত্র এবং নক্ষত্রের গুণ বা তার রোগ সম্বন্ধে। এই সৌরজগতের সব গ্রহ নক্ষত্রের আলোয় আলোকিত হয়ে থাকে, তাদের নিজস্ব কোনো আলো থাকে না। তাই নক্ষত্র হচ্ছে প্রধান বা খুঁটি বলা যায়, যার উপরে ভিত্তি করে জ্যোতিষশাস্ত্রের মূল বিবেচ্য বিষয়। সেই কথা বলার আগে কিছু কথা আপনাদের জানাই। অনেকেই আমাকে ফোন করেন, তারা জিজ্ঞেস করেন যে অমুক জ্যোতিষীকে দেখিয়েছি, তুমুককে দেখিয়েছি, কিন্তু কোনো রেজাল্ট পাইনি। জ্যোতিষশাস্ত্র খুব কঠিন এবং খুব গভীর বিষয়। প্রত্যেকটা ক্যালকুলেশন অনেক সুন্দরভাবে মনোনিবেশ করে করতে হয়, না হলে ক্যালকুলেশানে ভুল হয়ে যায়। তাই হয়তো রেজাল্ট পাননি আপনি কোনো পাথর পড়ে বা কোনো প্রতিকার করে। তাই কোনো ভালো জ্যোতিষীকে দেখাবেন, যার সত্যি সত্যি জ্ঞান আছে, যিনি আপনার উপকার করতে পারবেন। যাই হোক, প্রত্যেকটা গ্রহ নির্ভর করে তার নক্ষত্রের উপরে। তার নক্ষত্রের পাওয়ার নেওয়ার ক্ষমতার উপরে নির্ভর করে আপনার শরীরে সে কতটা ইনপুট করতে পারছে। সেই জন্যই নক্ষত্রের পজিশন যদি ভালো হয়, শুভ নক্ষত্র হয় সেই লগ্ন বা রাশির ক্ষেত্রে, তাহলে অবশ্যই ফল পাবেন। তবে 1 থেকে 6 ডিগ্রি এবং 24 থেকে 30 ডিগ্রি এই সব জায়গায়, মানে এর মধ্যে যদি কোনো নক্ষত্র বিরাজ করে, তাহলে ভালো ফল দিতে পারে না। আর 6 থেকে 24 ডিগ্রির মধ্যে যারা যেসব নক্ষত্র ক্ষমতা পায়, অর্থাৎ পাওয়ার পায়, তারা অবশ্যই ভালো রেজাল্ট দেবে। যাই হোক, আজকে ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটা অনুরোধ করছি যে ভিডিওটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন অবশ্যই, এবং লাইক করবেন, যাতে পরবর্তী ভিডিও আনন্দের সঙ্গে আমি আপনাদের সামনে উপস্থাপনা করতে পারি। এখন শুরু করছি 27টা নক্ষত্রের মধ্যে প্রথম নক্ষত্র অশ্বিনী নক্ষত্র। এই নক্ষত্র কি, কোথায়, কিভাবে অবস্থান করছে, তার ক্ষমতা, তার রোগ, মানুষের কোন অঙ্গে পড়ে সেটা, আর তার ভালো গুণ। যাই হোক, বর্তমান চন্দ্র সৌর জ্যোতিষচক্রের উদ্ভব রাশিচক্র ও ভূচক্রের সম্মিলনে মেষ রাশির প্রথম বিন্দু এবং অশ্বিনী নক্ষত্র প্রথম বিন্দু এই জ্যোতিষচক্রের আরম্ভ বিন্দু বলেই ধরা হয়ে থাকে। অশ্বিনী নক্ষত্রে 3টি তারকা অশ্বমুণ্ডের আকৃতি নিয়ে রয়েছে। যোগ তারাটি হল আলফা অ্যারিয়েটিক। অশ্বিনী নক্ষত্রের থেকেই আশ্বিন মাস কথাটা এসেছে। মানব শরীরে মাথা আর তার সন্নিহিত এরিয়া হচ্ছে অশ্বিনী নক্ষত্রের জায়গা। মাথায় আঘাত, থম্বোসিস, মূর্ছা বা মৃগীরোগ, আতকপালি, সংজ্ঞালোপ, মস্তিষ্কে রক্তক্ষরণ, নিদ্রাহীনতা, ম্যালেরিয়া, মেনিনজাইটিস, মলপক্স ইত্যাদি রোগের সম্ভাবনা থাকে। তবে যেসব রোগের কথা বলছি, সেই সব রোগ যে একসাথেই হবে
এরকম ব্যাপার নয়, সারা জীবনের কথা এটা। যদি অশুভ গ্রহ বা মারক গ্রহের জায়গায় আসে তখনই রোগগুলো দেখা দেয়, না হলে নয়। আর যেটুকুনি দেখা দেয় সেটা ওভারকাম করার ক্ষমতা রাখে মানুষ। আর সেই জাতকের চরিত্র কেমন হয়? জাতক একটু লোভী হয়, আগ্রাসী মনোভাব, আমাকে করতেই হবে, একটু মিতব্যয়ী হবে। জমি জমার ব্যাপারে দুশ্চিন্তা থাকে সবসময়, ভাইদের সাথে একটু ঝগড়ায় বিবাদ লেগে থাকে। দেবভক্তি থাকে, অলংকার প্রিয়, সুন্দর দেহী, বুদ্ধিমান ও লোকপ্রিয় হয়ে থাকেন। এই হচ্ছে তাদের চরিত্র। এবার আমরা আসি ভরণী নক্ষত্রের কথা। প্রাচীন চান্দ্র নক্ষত্রের চক্রের সপ্তবিংশ নক্ষত্র অপভরণী বা ভরণী নক্ষত্র। বর্তমানে চন্দ্র সৌর্য নক্ষত্র চক্রের দ্বিতীয় নক্ষত্র এটা। জ্যোতিষ মতে নক্ষত্রের অধিদেবতা যম, নক্ষত্রটি তাই জাম্য বা যম দৈবত। জ্যোতিষবিদ্যায় নক্ষত্রটি কেবল ভরণী বলেই পরিচিত। বৈদিক যুগে নক্ষত্রটি অপভরণী বলে পরিচিত ছিল। তখনও নক্ষত্রটিতে 3টি তারা ছিল। নক্ষত্র নির্দিষ্ট মানব শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, মাথা ও সন্নিহিত স্থান, মাথার ভিতরের অঙ্গ প্রত্যঙ্গী আর চোখ। তাহলে নক্ষত্রটি মানুষের শরীরের মাথা এবং তার আশপাশের স্থান, মাথার ভিতরের অংশের অঙ্গ প্রত্যঙ্গাদি আর চোখের নির্দেশ করে। কপাল ও চোখের পাশে আঘাত লাগে এই নক্ষত্রে যারা জন্মায়। মুখমণ্ডল ও চোখের অসুখ, যৌন রোগের অসুখ, ভোগ প্রবৃত্তিজনিত অসুখ ইত্যাদি রোগের সম্ভাবনা এদের থেকে থাকে। জাতক আনন্দ সন্ধানী হয়, আনন্দ করতে ভালোবাসে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নিয়ে, কিন্তু উচ্চাকাঙ্ক্ষী হয়, একটু লোভীও বলতে পারেন, কখনো কখনো নিষ্ঠুর হন বা স্বার্থপরতা থাকে তার মধ্যে। হ্যাঁ, তবে একটা জিনিস কি, কার্যসিদ্ধির জন্য সে সব কিছুই করতে পারে, বিভিন্ন ব্যাকা পথ নিতে পারে, তবে সত্যবাদী হয়ে থাকে, বুদ্ধিমান ও খোশমেজাজি হয়ে থাকেন। এবার বলা যাক কৃত্তিকা নক্ষত্রের কথা। নক্ষত্র চক্রের তৃতীয় নক্ষত্র কৃত্তিকার 6টি ছোট তারা রয়েছে। ষড়কৃত্তিকাও বলা হয় একে। সিদ্ধান্ত গ্রন্থে ছোট তারাগুলির আলাদা কোনো নাম পাওয়া যায়নি, কিন্তু এদের নাম এই তারাগোষ্ঠীর অন্য 2টি তারার নামও পুরাণ বা মহাভারতে পাওয়া যায়। শতপথ ব্রাহ্মণ কৃত্তিকাকে অগ্নির নক্ষত্র বলে উল্লেখ করেছেন। যাই হোক, কৃত্তিকা নক্ষত্র দেব সেনাপতি, পরম সুপুরুষ। কৃত্তিকা নক্ষত্র সেনাপতি, যোদ্ধা, ধাত্রীমাতা, পালিত পুত্র ইত্যাদি ধারণার সঙ্গে যুক্ত থাকে কথাটি। জীবনের প্রধান পালিকা শক্তি অগ্নি, সেই সঙ্গে তার পূজা সর্বাগ্রে। মেষ রাশিস্থ কৃত্তিকা নক্ষত্র তামসিক গুণসম্পন্ন, আর বৃষ রাশিস্থ কৃত্তিকা রজগুণ সম্পন্ন এবং মানসিক সৃজনশীলতা সৃষ্টি বোঝায়। অর্থাৎ ব্যাপারটা এইরকমই যে কৃত্তিকা নক্ষত্রের একটা অংশ মেষ রাশিতে থাকে
একটা বৃষ রাশিতে একটা অংশ। বৃষ রাশির অংশটি একটু সৃজনশীল রজগুণ সম্পন্ন হয়ে থাকে। এই নক্ষত্র মেষস্থ কৃত্তিকা প্রবল শারীরিক সৃজনশীলতা বোঝায়। মেষস্থ কৃত্তিকা যেমন অগ্নি প্রদাহ বা ক্ষুধা, শরীর বা মনের বোঝায়। মেষ ও মঙ্গলের গুণক্রান্ত হওয়ার জন্য বৃষের কৃত্তিকা সেরকম ক্ষমতা ও শক্তির উষ্ণতা ও অনুভূতি জাগায়। বৃষ ও শুক্রের প্রভাব থাকে তার মধ্যে। মেষস্থ কৃত্তিকা মানব শরীরের মাথা, চোখ, মগজ ও দৃষ্টিশক্তি বোঝায়। তাহলে মেষের থেকে আমরা কৃত্তিকা নক্ষত্রে কি পাই? এই নক্ষত্রে যাদের জন্ম তাদের মাথা, চোখ, ব্রেন আর দৃষ্টিশক্তি। জাতকের তড়কা জ্বর, ম্যালেরিয়া, ফাইলেরিয়া, বসন্ত রোগ, আঘাতাদি, মেনেঞ্জাইটিস, অগ্নিভয় ইত্যাদি দেখা দিয়ে থাকে। জাতক সাধারণত সবল স্বাস্থ্য, প্রবল উৎসাহ, উগ্র স্বভাব, নেতৃত্ব গুণশালী, প্রতিযোগিতামূলক মনোভাবাপন্ন হয়ে থাকে। আর বৃষস্থ কৃত্তিকা মানব শরীরের মুখ, গলা, শ্বাসনালী, টনসিল ইত্যাদি বোঝায়। জাতকের চোখের পীড়া হয়, চোখের রোগ হয়, গলার রোগ, হাঁটুতে ফোঁড়া ইত্যাদি হয়ে থাকে। জাতক সঙ্গপ্রিয় হয়ে থাকে, অর্থাৎ আমরা বৃষের কথা বলছি এখন, বৃষ রাশিস্থ কৃত্তিকার কথা। আনন্দ পিপাসু, অতিথি বৎসল অবশ্যই, উদার হৃদয়, ভদ্র ব্যবহার ও সৃজনশীল মনের অধিকারী হয়ে থাকে। এটা গেল কৃত্তিকা নক্ষত্রের কথা। এখন আপনাদের জানাচ্ছি রোহিণী নক্ষত্রের কথা। বৈদিক যুগে রোহিণী নক্ষত্র একটি তারাকে তারাতে সীমাবদ্ধ ছিল। পরবর্তীকালে আরও 4টি তারা এই নক্ষত্রে যোগ করায় শকটের রূপ দেওয়া হয়েছে। যাই হোক, পূর্ব প্রান্তস্থ তারাটি এই নক্ষত্রের হচ্ছে যোগ তারা। রোহিণীর প্রতীক গরুর গাড়ি, দেবতা হচ্ছে ব্রহ্মা। বৃষ রাশিস্থ মানে বৃষ রাশি রোহিণী নক্ষত্রটি রাজসিক গুণসম্পন্ন, জাগতিক কামনার প্রতীক। বিভিন্ন রকম ইচ্ছা আকাঙ্ক্ষা থাকবে তার। রোহিণী আরোহণ অবরোহণ অর্থ বোঝায়। বাকশক্তির প্রতীক ও জ্ঞানদায়িনী সরস্বতীর অর্থবোধক। যাই হোক, রোহিণী নক্ষত্রের সঙ্গে জড়িত রয়েছে আরোহণ, উন্নীত হওয়া, উচ্চতা মানে অনেক উপরে পৌঁছানোর মানসিকতা, পদোন্নতি, বৃদ্ধি, গাছ পোঁতা, চাষের কাজে জড়িত, ছড়িয়ে পড়া, বেড়ে ওঠা। তবে এদের শরীরে জ্বালা করা, গলার রোগ, সর্দি কাশি, পায়ে ব্যথা, বুকে ব্যথা, বাত, মৃগী রোগ, অনিয়মিত ঋতু, ফোলা ইত্যাদি রোগ দেখা দিয়ে থাকে। মানব শরীরে রোহিণী মুখ, মুখমণ্ডল, জিভ, টনসিল, গলা বোঝায়। জাতক মধুর ব্যবহার ও সুন্দর প্রকৃতির হয়ে থাকে। প্রকৃতিকে উপভোগ করার স্বাভাবিক প্রবণতা এদের থেকে থাকে। সঙ্গীতপ্রেমী হয়, শিল্পকলা, লঘু সাহিত্য রসিক, সমবেদনাশীল, সত্যবাদী, মিষ্টভাষী ও
সুন্দর দেহ এদের হয়ে থাকে। তবে হ্যাঁ, এই সব গুণাবলীর ও কিছু পরিবর্তন কখনো কখনো দেখা দেয়। কারণ যদি কোনো পাপ গ্রহ এই লগ্নের উপরে দৃষ্টি দিয়ে থাকে তখন চরিত্রের কিছু পরিবর্তন দেখা দিয়ে থাকে। এবার বলবো মৃগশিরা নক্ষত্রের কথা। মৃগশিরজ বা মৃগশিরা নক্ষত্র 3টি তারা নিয়ে গঠিত। উত্তরতম তারাটি যোগ তারা। সূর্য সিদ্ধান্তে যার অক্ষাংশ 10 ডিগ্রি দক্ষিণ ও দ্রাঘিমাংশ 3 ডিগ্রি বলে উল্লেখ করা হয়েছে। তারাটি কালপুরুষের দ্বিতীয় তারকা গুচ্ছ সহযোগী 2 তারার সঙ্গে কালপুরুষের মস্তক গঠন করা হয়েছে। মৃগশিরা কালপুরুষ নক্ষত্রের মস্তক। সংস্কৃতে ওরিয়ন নক্ষত্রের কোনো নির্দিষ্ট নাম যাই হোক, মৃগশিরা হচ্ছে উৎসুক, মনের দোতক ভাব, গবেষণার স্বাভাবিক গুণ। মৃগশিরার অর্ধাংশ বৃষ রাশিতে, বাকি অর্ধাংশ মিথুন রাশিতে। বৃষস্থ মৃগশিরা জাগতিক ব্যাপার সম্পর্কিত, আর মিথুনস্থ মৃগশিরা বায়ু রাশির গুণক্রান্ত। মৃগশিরা নক্ষত্রের দেবতা চন্দ্র। শুক্রের প্রভাবে মৃগশিরার জাতক শারীরিক সৌন্দর্য ও সুন্দর পোশাকের প্রতি আকৃষ্ট হবেন। মৃগশিরার প্রথমার্ধে জাতকের মুখ, চিবুক, কপাল, শ্বাসনালী, তালু, ক্যারোটিড ধমনী, টনসিলের রোগ প্রভৃতি বোঝায়। আর দ্বিতীয়ার্ধ গলা, ভোকাল কর্ড, বাহু, কাঁধ, কান, থাইমাস গ্ল্যান্ড আর বুকের উপরার্ধ বোঝায়। প্রথমার্ধে ব্রণ, চোট আঘাত, গলা ব্যথা, গলা ফোলা, ডিপথেরিয়া, নাক দিয়ে রক্ত পড়া, গেঁটে বাত, পলিপাস ইত্যাদি রোগের প্রবণতা থেকে থাকে। আর দ্বিতীয়ার্ধে রক্তচক্ষু, চর্মরোগ, আঘাতাদি, পা ভাঙা, সায়াটিকা প্রভৃতি রোগ দেখা দিয়ে থাকে। মৃগশিরার জাতক মানসিক শক্তির অধিকারী, উৎসাহী, উদ্যমশীল, ডাকার সঙ্গে সঙ্গে উপস্থিত মানে হাজির জবাব, তীক্ষ্ণ স্বভাবের। আকর্ষণ করার সহজাত ক্ষমতা থাকে তাদের, আবেগতাড়িত হয়ে পড়ে, সহজে উত্তেজনা প্রবণ হয়ে থাকে, প্রচণ্ড ক্রোধী হয়, তীক্ষ্ণধার বাক্যবাণযুক্ত এবং একটু স্বার্থপরও বটে। এই হলো মৃগশিরার কথা। এখন আমরা বলছি আদ্রা নক্ষত্রের কথা। যখন থেকে ক্রান্তিবৃত্তের অয়নান্ত বিন্দুগুলি নক্ষত্র আদ্রা লুব্ধকের থেকে পিছন দিকে সরে যেতে থাকে বা আলফা ক্যানিস ম্যাঞ্জিস বলে প্রাচীনদের কাছে পরিচিত থাকে, তখন বিশাখা তারা একা বা কালপুরুষ মণ্ডলের আরও কয়েকটি তারার সঙ্গে আদ্রা নক্ষত্র রূপে পরিচিত হয়েছে। এই হচ্ছে নক্ষত্রর কথা বললাম। এখন আপনাদের জানাচ্ছি এই নক্ষত্রের উদয়ের সাথে সাথে যে প্রচণ্ড দাবদাহ বৈদিক ঋষিরা অনুভব করতেন বা প্রবাদে পরিণত
বর্তমানকালে অম্বুবাচীর সঙ্গে এই দাবদাহ যুক্ত করা হয়ে থাকে। অম্বুবাচীর আক্ষরিক অর্থ বৃষ্টি, নির্দেশক দিন বা সংখ্যায় 3 নম্বর। আদ্রা আক্ষরিক অর্থে ভেজা, স্যাঁতস্যাঁতেকে বোঝায়। মানব শরীরের ব্যবহারের নম্রতা, কমনীয়তা, স্নেহের উত্তাপ টাইপের বুঝিয়ে থাকে। দেবতা রুদ্রের রৌদ্র ও ক্ষুব্ধ রূপ, কিন্তু জগতের কল্যাণার্থে, অন্যায়ের প্রতিকার করা, রোগের নিরাময় করার জন্য রুদ্র এবং অগ্নি সমর্থক এদের। এর নিবাস মানে বসবাস করে পাহাড় জঙ্গলে। তিনি পশুপতি। উত্তর পূর্ব এর দিক, গলা, বাহু, কাঁধ নির্দেশিত অঙ্গ প্রত্যঙ্গ। গলার রোগ, মামস, হাঁফানি, ইসিনোফিলিয়া, শুকনো কাশি, ডিপথেরিয়া, কানের রোগ প্রভৃতি হয়ে থাকে এদের। এদের মনটা সজীব মন, কোনো কিছু অনুভব করার তীক্ষ্ণ ক্ষমতা, মানুষকে খুব সহজে বুঝতে পারে এরা। এই নক্ষত্র সন্তান ভাগ্যের সহায়ক হয় না, এদের সন্তান সংখ্যা খুব কম হয় অথবা হয় না। সন্তান কারক বা সন্তান ভাবাধিপতি গ্রহ এই নক্ষত্রে বেশি দুর্বল হয়ে থাকে। এবার বলবো পুনর্বসু নক্ষত্রের কথা। বৈদিক নাম পুনর্বসু ইঙ্গিত দেয় যে আদিতে নক্ষত্রটি 2টি তারকা ছিল, অদিত্যই পুনর্বসু, তৈতিরীয় ব্রাহ্মণ। পুনর্বসু নক্ষত্রের রূপকল্প পৃথিবী ও স্বর্গ, চন্দ্র ও সূর্য, বায়ু ও অগ্নি অথবা দিনরাত্রি, এই 4 দেবযুগলের একটিকে বোঝায়। একটিকে বোঝায়। পুনর্বসু নক্ষত্রে রবি দেবযান থেকে পিতৃযানে গতি পরিবর্তন করে, ফলত নক্ষত্রটি লৌকিক অভিজ্ঞতার সূচনা করে। বাসস্থান, ধনরত্নের আহরণ, প্রত্যাবর্তন, নতুনভাবে জীবন ধারণ করা বা করার প্রবণতা, পুনরাবৃত্তি, আবার ফিরে ফিরে আসা ইত্যাদি সঙ্গে যুক্ত, অর্থাৎ এরা ভেঙে পড়ে না, লড়াই চালিয়ে যায়। মিথুনস্থ রাশিটি কান, গলা ও কাঁধ বোঝায়। ফ্লুরিসি, বঙ্কাইটিস, নিউমোনিয়া, কানের নানাবিধ রোগ ও প্রদাহ, আয়োডিনের অভাব, গলগণ্ড রোগ, ফুসফুসের উপরের ভাগের প্রলেপ আর সংক্রমণ রোগকে নির্দেশ করে। এরা উন্নত মনা, তীক্ষ্ণাধি, উত্তম স্মৃতিশক্তি, বিচক্ষণতা, সঠিক অনুভব ক্ষমতা, নির্ভুল বিচার শক্তি, মানিয়ে নেওয়ার ক্ষমতা, শিখবার ইচ্ছা ইত্যাদি গুণ এদের মধ্যে সবসময় থেকে থাকে। আর কর্কট রাশিস্থ যে পুনর্বসু নক্ষত্র, তা থেকে আমরা পাই ফুসফুস, শ্বাসনালী, বুক, পেট, খাদ্যনালী, অগ্নাশয় ইত্যাদি বোঝায়। বেরি বা ড্রপসি, নানাবিধ পেটের গণ্ডগোল, রক্তদৃষ্টি, যক্ষা, নিউমোনিয়া, বঙ্কাইটিস, যকৃতের রোগ, জন্ডিস ইত্যাদি রোগের প্রবণতা এদের থেকে থাকে। তবে এদের উর্বর কল্পনা শক্তি, সততা, আন্তরিকতা, ক্ষমতাশীল স্বভাব, সৌন্দর্যপ্রিয়, সুনিপুণ বিচার ক্ষমতা এবং তার্কিক
পরোপকারী, ধনী, উচ্চ বংশ সম্ভূত জাতক কর্কটস্থ পুনর্বসু নক্ষত্রে জন্মগ্রহণ করে যে ধরনের কাজে বুদ্ধিবৃত্তির বিকাশ সবিষয়ে প্রয়োজন, এই নক্ষত্রের জাতক সে ধরনের কাজকর্ম করে থাকে বা রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত হয়ে থাকে বা কালযাপন করে থাকে। পুনর্বসু নক্ষত্র প্রচুর গুণাবলী সম্পন্ন নক্ষত্র। এবার আমরা পুষ্যা নক্ষত্রের কথা বলি। কর্কট রাশির 3টি তারা নিয়ে স্বরাকৃতি এই নক্ষত্র। সূর্য সিদ্ধান্ত যোগতারার অক্ষাংশ 0 ডিগ্রি এবং দ্রাঘিমাংশ 3 থেকে 16 ডিগ্রি বলছে। যোগতারাটি উপরিউক্ত তীরের মধ্যবর্তী স্থানে অবস্থিত। কোলব্রুক ও অন্যান্যরা এই নক্ষত্রটিকে গামা ক্যানসাই বলে জানিয়েছেন। প্রাচীনকালে নক্ষত্রটি তিস্য নামে পরিচিত ছিল। বৈদিক যুগে এই নক্ষত্র এক তারকা বিশিষ্ট ছিল, তবে যোগতারাটি অপরিবর্তিত রয়ে গেছে। এই নক্ষত্রের দেবতা বৃহস্পতি জ্ঞান ও প্রজ্ঞার বিস্তার করে জীবনে সমৃদ্ধি নিয়ে আসে। স্থলস্থ ধনসম্পদ, শ্রীবৃদ্ধি, পূর্ণতা ইত্যাদি ধারণা নক্ষত্রটির সঙ্গে জড়িত। বিবাহ ছাড়া সর্ববিধ কাজ পুষ্যা নক্ষত্রে খুবই ভালো। বিয়ের ক্ষেত্রে কিছু জটিলতা সৃষ্টি হয়, বাকি সব ক্ষেত্রেই ভালো। লালন পালন করা, পুষ্টি লাভ করা, প্রাচুর্য ইত্যাদির ধারণা, পুণ্যকর্ম, ভক্তি, জ্ঞান ইত্যাদি পুষ্য নক্ষত্রের সাথে সম্পর্কযুক্ত। ফুসফুস, পেট ও বক্ষপঞ্জর এই নক্ষত্রের সঙ্গে যুক্ত অঙ্গ প্রত্যঙ্গ। যক্ষা, ক্ষতাদি, গ্যাস্ট্রিক, আলসার, গলস্টোন, স্কারভিং, জন্ডিস, একজিমা ইত্যাদি রোগের সম্ভাবনা থেকে থাকে। মানসিক দিক দিয়ে এরা মিতব্যয়ী হয়ে থাকে, কিন্তু বিজ্ঞ, রক্ষণশীল, চিন্তাশীল, সাবধানী, মনোযোগী ও আত্মনির্ভর সব কিছু দিব্য প্রথাসিদ্ধভাবে করে। বিশ্বাসযোগ্যতা অর্জন করে, উচ্চ পদ লাভ করে। এরা সর্বজন প্রিয় হয়, মানসিক স্থৈর্য রয়েছে, পণ্ডিত, ধনী, ধার্মিক স্বভাবের জাতক পুষ্যা নক্ষত্রে জন্মগ্রহণ করে। এবার আমরা আসব অশ্লেষা নক্ষত্রের কথা। 5টি তারার একটি গুচ্ছ হাইড্রা নক্ষত্রের ফনার উপরে একটি থালার মতো মনে হয়। তিনি দুটি তারকা যোগ করে কালিদাস তিনি একটি নক্ষত্রের আকার কুকুরের লেজের মতো নির্দেশ করেছেন। সূর্য সিদ্ধান্ত যোগতারার অক্ষাংশ 7 ডিগ্রি দক্ষিণ ও দ্রাঘিমাংশ 3 থেকে 19 ডিগ্রি বলে নির্দেশ করা হয়েছে। নক্ষত্রের দেবতা ওহি। নক্ষত্রটি গতি, গোপনতা, ভয়, নার্ভের কাজের সাথে আঘাত করার সঙ্গে মিল আছে। মিলন, যৌনতা, নিগুড় গোপন সংযোগ ইত্যাদি ধারণা পোষণ করে থাকে এই নক্ষত্র। নক্ষত্রটি ফুসফুস, পেট, খাদ্যনালী, যকৃৎ ইত্যাদির সঙ্গে সম্পর্কযুক্ত। নানা রকম পেটের গণ্ডগোল, শ্বাসকষ্ট, হাঁটু, পায়ের ব্যথা, শ্লেষ্মাদি বিকার,
মেদবৃদ্ধি, নেফ্রাইটিস, হিস্টেরিয়া, ড্রপসি, জন্ডিস ইত্যাদি রোগের সাথে যুক্ত থাকে। জাতক ডাকার সঙ্গে সঙ্গেই হাজির, বুদ্ধিমান, নানা শাস্ত্রে সুপণ্ডিত হয়ে থাকে, উত্তম বাগ্মী হয়ে থাকে, সুলেখক, সহজে অন্যান্য ভাষার আয়ত্ত করতে পারে, শিল্পকলার প্রতি টান থাকে জাতকের। এখন আমরা জানাবো মঘা নক্ষত্রের কথা। লাঙ্গলাকৃতি নি পঞ্চতারকে কালিদাস বলেছেন। লিওনিসের 5টি তারকা নিয়ে লাঙ্গলাকৃতি এই নক্ষত্রে ফলা ক্রান্তিবৃত্তের ঠিক উপরে অবস্থিত। ক্রান্তিবৃত্ত ছুঁয়ে থাকা লাঙ্গলের ফলা টাইপের মানে সাদৃশ তারকাটি মঘা নক্ষত্রের যোগতারা। সূর্য সিদ্ধান্তে যোগতারার অক্ষাংশ 0 ডিগ্রি এবং দ্রাঘিমাংশ 4 থেকে 9 ডিগ্রি বলে নির্দেশ করা হয়েছে। এই নক্ষত্রটি মানবদেহের হৃদয়, পিঠ, মেরুদণ্ড, প্লীহা, মূল রক্তবাহী ধমনী ইত্যাদি অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে নক্ষত্রটি জড়িয়ে আছে। ফলত হৃদরোগ, শোক, বিষ ভয় মানে বিভিন্ন পয়জনের ভয়, পিঠ ব্যথা, কলেরা, পিত্তপাথুরি, বুক ধড়ফড় করা, শীতদাঁড়া, ম্যানেঞ্জাইটিস ইত্যাদি রোগের প্রবণতার সূচনা করে থাকে এই নক্ষত্রটি। মানে এই সব রোগ হয়ে থাকে। কিন্তু তার চারিত্রিক গুণ হচ্ছে তিনি স্পষ্টবক্তা, সবসময় লিডিং করার ইচ্ছা মানে প্রাধান্য প্রেমী, যুদ্ধমান মনোভাব, দুঃসাহসী, গর্বিত, ক্ষণক্রোধী, রাগটা বেশিক্ষণ টিকে থাকে না তার, চড়া মেজাজ, উৎসাহী, জাতক প্রাইভেট বা পাবলিক অফিসে বিশ্বাসের পদে আসীন হয়ে থাকে এবং যোগ্য ব্যক্তিও বটে। উঁচু মহলে ভালো যোগাযোগ থাকে তার। এবার আমরা বলি পূর্ব ফাল্গুনী নক্ষত্রের কথা। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের অধিদেবতা ভগ, কিন্তু তৈতিরীয় ব্রাহ্মণের মতে অধিদেবতা অর্যমন। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের যোগতারার অক্ষাংশ 12 ডিগ্রি উত্তর ও দ্রাঘিমাংশ 4 থেকে 24 ডিগ্রি বলে নির্ধারিত রয়েছে। কোলব্রুক বা বার্জেস যোগতারাকে ডেল্টা লিওনিসের সঙ্গে এক বলে মনে করেন। বৈদিক যুগেও এই নক্ষত্রের 2টি তারকা ছিল। প্রাথমিকভাবে অর্জনের অর্থ হলো সাদা, গৌণ অর্থে এর অর্থ শ্বেত অর্জুন বা ফাল্গুন, ফাল্গুন গাছ। নক্ষত্রের নাম অর্জুনী হওয়ার কারণে হয় তারকা দুটির সাদা রং, নয়তো সরল সোজা অর্জুন গাছের মতো দীর্ঘ বলে। যাই হোক, পূর্ব ফাল্গুনী নক্ষত্র থেকে বৃহস্পতি একটি নাম পেয়েছে পূর্ব ফাল্গুনী ভব। যাই হোক, এদের গুণাবলী সৌভাগ্য, সার্থকতা, মনোবাঞ্ছা পূরণ, পুরস্কার পাওয়া, অশুভকে পরিহার করা, সংস্কার করা বা পরিষ্কার করা ইত্যাদি ধারণা এদের মধ্যে থেকে থাকে বা এইসব মানসিকতায় হয়ে থাকে এরা। প্রেম, ভালোবাসা, যৌন আকাঙ্ক্ষা যেমন সূচনা করে সেই রকম ভোগের নিবৃত্তিও ঘটায় এরা। প্রেমে বিফলতার
হৃদয় বৈকল্য হয়ে থাকে, মেরুদণ্ড বেঁকে যায়, রক্তশূন্যতা রোগ দেখা দেয়, পায়ে ব্যথা, ফোলা, রক্তচাপ বৃদ্ধি ইত্যাদি রোগের সম্ভাবনা থেকে থাকে। আর গুণের কথা বলতে গেলে একটু বিস্তারিত বলি, শিল্পকলা, কাব্য ইত্যাদি পারদর্শী হয়ে থাকে এরা। উষ্ণ হৃদয়, স্নেহশীল, আনন্দপ্রিয়, সত্যবাদী, সৎ, সাবধানী, আত্মকেন্দ্রিক। নানা ধরনের দামি অলংকার পোশাক সংগ্রহ করার এদের ইচ্ছে থাকে বা বাতিক বলা যায়। মধুরভাষী, উজ্জ্বল উপস্থিতি প্রভৃতি প্রচুর গুণের অধিকারী এরা হয়ে থাকে। এবার আমরা জানাচ্ছি উত্তর ফাল্গুনী নক্ষত্রের কথা। এই নক্ষত্রের দুটি তারকা, বিটা লিওনিস ও অ্যাপসিলন ভার্জিনিস, উত্তর থেকে দক্ষিণে সমরেখায় অবস্থিত থাকে। সূর্য সিদ্ধান্তে যোগতারার অক্ষাংশ 13 ডিগ্রি উত্তর ও দ্রাঘিমাংশ 5 ডিগ্রি। কোলব্রুক বা অন্যরা যোগতারাকে বিটা লিওনিসের বলে নির্দেশ করেছেন। এই যোগতারাটি মহাভারতের বিরাট রাজার পুত্র উত্তর বলে নির্দেশিত হয়েছে। যাই হোক, উত্তর ফাল্গুনী নক্ষত্র থেকে ফাল্গুন মাসের নামকরণ করা হয়েছে। অনুগ্রহ, দুঃখ থেকে মুক্তি, দয়া, মায়া, সহানুভূতি, লোকে যার সাহায্য বা অনুগ্রহ প্রার্থনা করে। মানব শরীরে নক্ষত্রটি পাকস্থলী, যকৃৎ ও পেট বোঝায়। পেটের অভ্যন্তরে টিউমার, নানাবিধ পেটের গণ্ডগোল, গলা জ্বালা, গলা ফলা ইত্যাদি রোগ দেখা দেয়। হ্যাঁ, এদের গুণাবলী বলতে গেলেই উত্তম যুক্তি ক্ষমতা, এদের বুদ্ধি, কৌশল, ব্যবসায়ী সুলভ মনোভাব, প্রচণ্ড পরিশ্রমী হয়ে থাকে এরা। অঙ্কে খুব পারদর্শী হয়, ইঞ্জিনিয়ারিং, জ্যোতিষবিদ্যা বা জ্যোতিষী, হিসেবপত্র রাখার ক্ষমতা, বাগ্মীও বটে। এত কিছু গুণ এদের মধ্যে থেকে থাকে। এবার আমরা বলি হস্তা নক্ষত্রের কথা। 5টি তারকা নিয়ে হস্তা নক্ষত্র। তারাগুলি একটি মানুষের হাত গঠন করেছে, মানে হাতের মতো দেখতে হয়েছে। সূর্য সিদ্ধান্ত যোগতারার অক্ষাংশ 11 ডিগ্রি দক্ষিণ এবং দ্রাঘিমাংশ 5 থেকে 20 ডিগ্রি বলে নির্দেশ করা হয়ে থাকে। কোলব্রুক বার্জেস যোগতারাকে ডেল্টা করভির সঙ্গে যুক্ত বলে মনে করেন। ভারতীয় মতে নক্ষত্রটির আকার অশ্বমুণ্ডধারী বাজ পাখির মতো। যাই হোক, হস্তা নক্ষত্র বিশেষ ক্ষমতার ইঙ্গিত করে। অন্যকে শাসন করা বা নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে। হস্তা রোগ নিরাময়ের ক্ষমতা দত্তকও বটে। কোনো কিছু হস্তগত করা, কচুকাটা করা বা টেনে ফেলে দেওয়ার প্রবণতা হস্তা নক্ষত্রের মধ্যে রয়েছে। অর্থাৎ কেটে ছিঁড়ে তার শেষটুকু দেখার ক্ষমতা তার মধ্যে আছে। আর মানসিকতা, হাসি ঠাট্টা বা অবমাননা, আনন্দ, উদ্দীপক মানে উত্তেজনা ইত্যাদি হস্তা নক্ষত্রের সঙ্গে জড়িত। কোনো কিছু শুরু করা, হাতের কাজ বা হাতের লেখা ইত্যাদি হস্তা নক্ষত্র খুব সুন্দর হয়ে থাকে। নাড়ি ভুঁড়ি, পেট, রসবাহী গ্রন্থি হস্তা নক্ষত্রের সঙ্গে জড়িয়ে। সেই রকম ভিটামিন বি এর অভাব, পেটের রোগ, পেট খারাপ, হাত কাঁধের দুর্বলতা,
কলেরা, টাইফয়েড, ভয় পাওয়া ইত্যাদি রোগের সম্ভাবনা থাকে। তবে জাতক পণ্ডিত, বেদ পরঙ্গম, ব্যবসায়ী ও উৎসাহী হয়ে থাকে। পরিশ্রমী, নিষ্ঠুর, পরের দ্রব্য নেওয়ার লোভও থাকে। আসর প্রিয় হয়ে থাকে, মানে নারী সঙ্গ পছন্দও করে। এবার দেখা যাক চিত্রা নক্ষত্রের চরিত্র বা রোগ এবং কোথায় অবস্থিত। সূর্য সিদ্ধান্তের মতে চিত্রা নক্ষত্রে কয়েকটি তারা রয়েছে, কিন্তু পৌরাণিক জ্যোতির্বিদরা মাত্র একটি তারা নিয়ে চিত্রা গঠিত করেছেন। সূর্য সিদ্ধান্ত যোগতারার অক্ষাংশ 1°30' দক্ষিণ এবং দ্রাঘিমাংশ 180° বলে নির্দেশ করেছেন। বেদের কালকাঞ্জ বলে এক অসুরের গোষ্ঠীর নাম পাওয়া গেছে। রোহিণী নামে এক অগ্নিবেদিকা তারা তৈরি করেছিলেন স্বর্গের আরোহণ করার জন্য। যাই হোক, এখন আমরা দেখি চিত্রা নক্ষত্র থেকেই চৈত্র মাসের নামটা এসছে। কন্যায় চিত্রা নক্ষত্র যেমন বুদ্ধি ও বুদ্ধিজীবী বোঝায়, তুলাস্ত মানে তুলায় চিত্রা নক্ষত্রের যে অংশটি আছে সেরকম সৌন্দর্য ও ব্যবসা বোঝায়। কন্যার জ্ঞান আর তুলায় হচ্ছে শিল্পকলা। দৃষ্টি আকর্ষণ করে এমন বিচিত্র জিনিসপত্র, দাগযুক্ত, নানা রঙের দ্রব্যাদি, মায়া, বিভিন্ন আঁকাজোকা, নানা রকম জিনিস, স্তূপীকৃত, সারিবদ্ধভাবে লিখিত, সাজানো গোছানো, অলঙ্কার শোভিত, ছবি, স্কেচ ইত্যাদি চিত্রা নক্ষত্রের থেকেই পাওয়া যায়। আর পেটের নিম্নাংশ কন্যাস্থ চিত্রার থেকেই পাই। কি কি রোগ দেখা দেয় এখানে? আলসার, হঠাৎ তীব্র ব্যথা, চুলকানি, পায়ের ব্যথা, পোকা মাকড়, পশু বা সর্প প্রভৃতি বিষাদি বা কামড় কন্যাতে বোঝায়। কিন্তু রসিক, দক্ষ, ব্যবহারিক বোধশক্তি থাকে প্রচণ্ড, উৎসাহী, কাজের লোক, সাহসী, উদ্যমী, তবে রেগে যায়, রকচটা ইত্যাদি গুণ এদের মধ্যে থেকে থাকে। কিন্তু তুলাস্থ চিত্রা বোঝায় কিডনি, জানুদেশ, হার্নিয়া, অ্যাপেন্ডিসাইটিস, মেরুদণ্ডের নিম্নভাগ ইত্যাদি। কিডনি, মূত্রাশয়ের রোগ, লাম্বাগো, সানস্ট্রোক, ব্রেন ফিভার ইত্যাদি রোগের সম্ভাবনা এদের হয়ে থাকে। এদের উচ্চাকাঙ্ক্ষা, অ্যাডভেঞ্চার প্রিয় হয়ে থাকে। উত্তম বোধ শক্তি এদের, পরিষ্কার দৃষ্টিশক্তি, পরিশীলিত রুচি এদের, বিজ্ঞান মনস্ক হয়ে থাকে এরা, ও মন মেজাজ বেশ পরিষ্কার স্বচ্ছ থাকে চিত্রা নক্ষত্রের কথা।
নমস্কার, আমি শ্রী অরবিন্দ। আপনাদের আগের ভিডিওতে অনেক নক্ষত্রের কথা বলেছি। বাকি যে নক্ষত্রগুলো আছে সে সম্বন্ধে আজকের জানাবো। আজকের শুরু করছি স্বাতী নক্ষত্র দিয়ে। এটা মনে রাখবেন, প্রত্যেকের জন্মলগ্ন আর রাশির কথা, চন্দ্র যে রাশিতে থাকে এবং ব্র্যাকেটে যে সংখ্যাটা লেখা থাকে সেটাই তার নক্ষত্র। সেই নক্ষত্রের ফল অনুযায়ী তার শরীর, মন এবং রোগের প্রকোপ দেখা দেয়। তাই নক্ষত্র সম্বন্ধে আমাদের যথেষ্ট জ্ঞান থাকা প্রয়োজন বা জানা প্রয়োজন। যাই হোক, এখন জানাচ্ছি আপনাদের স্বাতী নক্ষত্রের কথা। স্বাতী অর্থাৎ তরবারি, অন্য নাম নিষ্ঠা অর্থাৎ বিশৃঙ্খলা। নক্ষত্র স্বাতীর অধিদেবতা বায়ুদেব। ফলে নক্ষত্রটি উগ্র, সতত সঞ্চরণশীল, বন্ধনহীন স্বভাবের। হাওয়া বাতাস, ঝড় বৃষ্টি, বিবেক বুদ্ধি, জ্ঞান ও অভিজ্ঞতার ফসল। আত্মসর্বস্ব, আত্মনির্ভর, নিজেই নিয়ামক, বলা বা চলার। ঐকমত্য, স্বীকৃতি দেওয়া, ইঙ্গিতে সব কিছু বোঝেন বা বোঝাতে পারেন। ধনসম্পত্তি আসে যায় নিজের নিয়মেই, জাতকের বিশেষ কোনো নিয়ন্ত্রণ থাকে না তার উপর। জাতকের চর্ম, বৃক্ক, অ্যাপেন্ডিসাইটিস, হার্নিয়া, মূত্রাশয় ঘটিত রোগ বা এই নক্ষত্রের সাথে যুক্ত। নানা ধরনের মূত্রঘটিত ব্যাধি, ব্রাইটিস ডিজিজ, এক্সিমা, চর্মরোগ, কুষ্ঠ ইত্যাদি রোগের সম্ভাবনা সূচনা করে এই নক্ষত্র। তবে জাতক সৎ, ভদ্র বা অন্যায় করলে মেনে নেওয়ার ক্ষমতা আছে, ন্যায় নিষ্ঠাবান, সূক্ষ্ম অনুভূতিযুক্ত, সহানুভূতিশীল, ঠান্ডা মাথা, মধুর স্বভাব, উত্তম স্মৃতিশক্তি, উত্তম অনুধাবন ক্ষমতা ইত্যাদি গুণ জাতকের মধ্যে থাকে। ব্যবসায় স্বাভাবিক দক্ষতা থাকে তার, স্বভাব ধার্মিক। তবে কখনো কখনো অসৎ সঙ্গে পড়ে অধর্ম করে থাকেন, কিন্তু নিজের ভুল খুব তাড়াতাড়ি বুঝতে পারেন তারা। এখন আমরা জানাবো বিশাখা নক্ষত্রের কথা। চান্দ্র নক্ষত্রের ষোড়শ নক্ষত্র বিশাখা স্বাতী নক্ষত্রের পূর্বে রয়েছে। বৈদিক মতে এই নক্ষত্রে দুটি তারকা আছে। যোগতারা সৌম্য কিলক নামে পরিচিত। এই নক্ষত্রের অধিদেবতা সত্রাগ্নি। সৎকে ব্রত বা যজ্ঞের সঙ্গে তুলনা করা যেতে পারে। উদ্দেশ্য পুরাণে উৎসর্গকৃত প্রাণ বা চেষ্টা, আত্মোন্নতি, উদ্দেশ্য সিদ্ধি, নীতিবোধ, পবিত্রতা ইত্যাদি ধারণা সৃষ্টি করে এই নক্ষত্র। তুলাস্থ বিশাখা তলপেট, মূত্রাশয় বা তার কাছাকাছি জায়গা, বৃক্ক ও প্যাঙ্ক্রিয়াটিস গ্ল্যান্ড ইত্যাদির সঙ্গে সম্পর্কযুক্ত। মূত্রাশয়ে ফোঁড়া বা ক্ষত, চর্মরোগ, ডায়াবেটিস, মাথা ঘোরা ইত্যাদি রোগের সম্ভাবনা থাকে এই নক্ষত্রের জাতক জাতিকাদের। জাতক মধুরভাষী হয়, সুদর্শন, নম্রভদ্র,
ঈশ্বর ভক্তিপরায়ণ, গতানুগতিক পথের প্রতীক, উদার স্বভাব, প্রতিভাশালী ও সংস্কৃতি মনস্ক হবেন। আর বিশ্বস্ত বিশাখা মূত্রাশয়, তাদের রোগের কথা বলছি, মূত্রাশয়, যৌনাঙ্গ, পায়ু, প্রোস্টেট গ্ল্যান্ড ইত্যাদি ক্ষেত্রের রোগ ঘটে থাকে। সেই জন্য তলপেটে আঘাত বা টিউমার, প্রোস্টেট গ্ল্যান্ডের স্ফীতি, মূত্রাশয় সংক্রান্ত ব্যাধি, পিত্তপাথুরি, ড্রপসি, মূর্ছা রোগ ইত্যাদি প্রবণতা দেখা দেয়। আর এদের মনোভাবের কথা বলতে গেলে একটু রক্ষণশীল হয়, উৎসাহী হয়, প্রভাবশালী, উদারচেতা, সৎ, আন্তরিক, খরচের হাত একটু লম্বা, দান ধ্যান করার অভ্যাস থাকে এইসব জাতক জাতিকাদের। এখন আপনারা শুনবেন অনুরাধা নক্ষত্রের কথা। নক্ষত্রচক্রের সপ্তদশ নক্ষত্র অনুরাধা 4টি তারা নিয়ে সর্পাকৃত ধারণ করে থাকে। কালিদাস অবশ্য একটু অন্যরকম বলেছেন, যথা সর্পাকৃতি সপ্ত তারামং। যাই হোক, ডেল্টা স্করপিয়াই এই নক্ষত্রের যোগ তারা এবং উজ্জ্বলতম তারাও বটে। এরা সহযোগী, বন্ধু, লক্ষ্য রাখা মানে ওয়াচ করার ক্ষমতা, বিচার করা, অনুভব করা, জানা, এসবই এই নিয়ে একসাথে চলার কাজ করে। বন্ধুত্বের কামনা থাকে এদের, বন্ধুপ্রিয়, কোনো কিছু ত্যাগ করা বা ফেলে দেওয়া ক্ষমতা রাখে এরা। মূত্রাশয়, যৌনাঙ্গ, পায়ু ইত্যাদি অঙ্গ, অনিয়মিত ঋতু, প্রচণ্ড ব্যথা, বন্ধ্যাত্ব, অর্শ, হাড় ভাঙা, নাকের ব্যাধি ইত্যাদি অনুরাধা নক্ষত্রের সাথে যুক্ত থাকে, বা এই সব জায়গারই রোগ এদের হয়ে থাকে। আর জাত ব্যক্তি উদ্যমী হয়ে থাকে, দৃঢ়প্রতিজ্ঞ, প্রভুত্বপরায়ণ, একটু আত্মপরায়ণ, উগ্র স্বভাবের হয়ে থাকে, জেদি, নিষ্ঠুর প্রকৃতির কখনো কখনো ব্যবহার করে থাকে, অসৎ পথেও চলতে পারে, ব্যবহারিক বুদ্ধি সম্পন্ন হয়ে থাকে বা বুদ্ধি যথেষ্ট থাকে বলা যায়। এবার বলি জ্যেষ্ঠা নক্ষত্রের কথা। এই নক্ষত্রে যারা জন্মেছেন তারা ভালো করে শুনবেন, খুবই গুরুত্বপূর্ণ কথা সবগুলো। জ্যেষ্ঠা নক্ষত্র চক্রের অষ্টাদশ নক্ষত্র। 3টি তারা নিয়ে বরাহদন্তের আকার ধারণ করেছে এই নক্ষত্র। অনুরাধা নক্ষত্রের দক্ষিণ পূর্বে এই নক্ষত্র রয়েছে। 3টি তারার মধ্যটি লাল রঙের হয়ে থাকে। জাতচক্রের এই নক্ষত্র যদি অশুভ গ্রহ প্রভাবে ক্লিষ্ট হয় তবে জাতক নির্ধন হয়ে থাকে। প্রধান ব্যক্তি, সর্বশ্রেষ্ঠ, প্রশংসিত, অন্যের উপর প্রভুত্বকামী, ক্ষমতা ঘোষণা করা, প্রশংসা করা, খ্যাতি, গৌরব ইত্যাদি এই নক্ষত্র থেকেই সূচিত হয় বা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে পাওয়া যায়। জ্যেষ্ঠ ভাতা, পরিবারের বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, জ্যাঠা মহাশয় ইত্যাদির ধারণার সঙ্গে এই নক্ষত্র যুক্ত থাকে। মধ্যমাঙ্গুলি, গলা ইত্যাদি এই নক্ষত্রকে বোঝায়। মলাশয়, মলদ্বার, ডিম্বাশয়, যৌনাঙ্গ,
গর্ভাশয় ইত্যাদি এই নক্ষত্র থেকেই পাওয়া যায় বা এই নক্ষত্রের নির্দেশ করে। অর্শ, টিউমার, পেটের গণ্ডগোল, যৌনাঙ্গে ক্ষত ইত্যাদি রোগের সম্ভাবনার সূচনাও এই নক্ষত্রের সাথে জড়িত। এরা পড়াশোনায় অভ্যস্ত, প্রয়োজনে দ্রুততার সঙ্গে কোনো কাজ করতে পারে, উদ্ভাবনী শক্তি প্রখর, জ্ঞানী, পণ্ডিত, অক্লান্ত পরিশ্রম করে, ব্যবহারিক বুদ্ধি সম্পন্ন হয়ে থাকে এরা, রসিক ও খুঁজলেই সঙ্গে সঙ্গেই পেয়ে যাবেন বা ডাকলেই পাবেন, অর্থাৎ হাজির জবাব স্বভাবের। একটু অতিরঞ্জন বা অতিরঞ্জিত করে থাকে এরা, চাচা ছেলা কথাও বলে, বন্ধুর সংখ্যা কমই থাকবে, জন্মসূত্রে অভিজাত পরিবারের সঙ্গে যুক্ত হয়ে থাকে এরা। এই হলো জ্যেষ্ঠা নক্ষত্রের কথা। এখন দেখা যাক মূলা নক্ষত্রে যারা জন্মেছেন তাদের মূলা নক্ষত্রের অবস্থান আর তাদের মানসিকতা, রোগ বা মূলা নক্ষত্র মানবদেহের কোথায় অবস্থান করে সেটা সম্বন্ধে জেনে নেই আমরা। মূলা নক্ষত্র চক্রের ঊনবিংশ নক্ষত্র। 5টি তারা নিয়ে শঙ্খের আকৃতি রয়েছে। জ্যেষ্ঠা নক্ষত্র দক্ষিণ পূর্ব দিকে। বর্তমানে নাম মূলা হলেও প্রধান নাম বিচ্যুত। বেদের 3টি সারমেয়র উল্লেখ পাওয়া যায়। একজন স্বর্গীয় সারমেয় বিখ্যাত সন্তান, অপর দুজন যমজ সন্তান, শ্যাম ও সাবল্লৌ। যাই হোক, জ্যোতির্বিদ্যায় মূলা নামে পরিচিত। কোনো কিছুর গভীরে যাওয়া ক্ষমতা রাখে এরা, জাগতিক বিষয়ে বেশি মাথা ঘামায় না, দার্শনিক মনোভাব সম্পন্ন, অন্যের ধনে ধনী হয় এরা, দুর্ভাগ্য ইত্যাদি মূলার সাথে জড়িত। মূলা নক্ষত্র ধার দেওয়া নেওয়া দুইই বারণ, কারণ শোধ আর হয়ে ওঠে না এদের। নক্ষত্রের সঙ্গে উরু, পাছা, সায়াটিক নার্ভ, উরুর পিছন দিকের মাংসপেশি ইত্যাদি সঙ্গে সম্বন্ধ এই নক্ষত্র। এদের বাত, গেঁটে বাত ইত্যাদি দীর্ঘস্থায়ী রোগ হওয়ার সম্ভাবনা থাকে। এরা উদার, সৎ, অন্যের কাছ থেকে সম্মান পায় এরা, হাসি খুশি, আইন নীতি মেনে চলে, পরোপকারী, দানশীল ও চিন্তাশীল জাতক। বহু গুণ নিয়ে এরা সদাই বিব্রত, কিছুটা ভাগ্যহীনও বটে এরা। এত কিছুর পরে ভাগ্য বিড়ম্বনায় পড়ে এরা, মানুষ ভুলও বোঝে। এবার আমরা পূর্বাষাঢ়া নক্ষত্রের ব্যাপারটা জেনে নেওয়া যাক। পূর্বাষাঢ়া নক্ষত্র চক্রের বিংশ নক্ষত্র। 4টি তারকা খাটের আকার ধারণ করেছে। মূলার উত্তর পূর্ব দিকে এবং আকাশগঙ্গার পূর্ব তীরের কাছেই পূর্বাষাঢ়া রয়েছে। নক্ষত্রটি একটি ইটের আকৃতি হওয়ায় এর নাম আষাঢ়া হয়েছে। পূর্বাষাঢ়ার আর এক নাম অপরাজিতা, বিজয় লাভ, প্রতিরোধ, প্রতিকূলতা বা প্রতিকূলতার সাথে সংগ্রাম করা, সহ্য করা ইত্যাদি ধারণা পূর্বাষাঢ়া নক্ষত্রের সঙ্গে জড়িত। উরু ও মেরুদণ্ডের নিচের অংশ, ধমনী ও শিরা,
সায়াটিকা, ডায়াবেটিস, বাত, শ্বাস প্রশ্বাসের রোগ, ফুসফুসের ক্যান্সার, রক্ত, দৃষ্টি ইত্যাদি রোগের ধারণা এই নক্ষত্র থেকেই পাওয়া যায়। জাতক মহান হৃদয়ের হয়ে থাকে, অতিরিক্ত উদারচেতা, শিক্ষিত, মধুর ব্যবহার, ভদ্র, নম্র, স্নেহ, মায়া, মমতাময়, ন্যায়নিষ্ঠা, আশাবাদী, দামি জিনিসের প্রতি আকর্ষণ যুক্ত হয়ে থাকে এরা। পরিশীলিত মন, নাটক ও শিল্পকলা রসিক হয়ে থাকেন, একটু গর্ব এদের থেকে থাকে। এবার আপনাদের জানাবো উত্তরাষাঢ়া নক্ষত্রের কথা। উত্তরাষাঢ়া নক্ষত্র চক্রের একবিংশ নক্ষত্র। পূর্বাষাঢ়া নক্ষত্রের উত্তর পূর্ব কোণে অবস্থিত এই নক্ষত্রে 4টি তারকা রয়েছে। কুলোর মতো আকৃতি, কেউ বলেন বরাহদন্তের মত। উত্তরাষাঢ়ার পূর্বে স্থিত 3টি নক্ষত্র এবং একটি সমদ্বিবাহু ত্রিভুজের গড়ন। এই ত্রিভুজের শীর্ষবিন্দু দক্ষিণমুখী এবং এটি মকরমুণ্ড। ধনুস্থ এই নক্ষত্রের সঙ্গে উরুর মাংসপেশী, ধমনী ইত্যাদি যোগ রয়েছে। সায়াটিকা, চক্ষুরোগ, পক্ষাঘাত ইত্যাদি রোগের সম্ভাবনা সূচিত হয়ে থাকে এই নক্ষত্রে। আর এই নক্ষত্রের জাতক উন্নত মনোভাবাপন্ন, উচ্চাভিলাষী, উদার হৃদয়, দানশীল, নীতিনিষ্ঠ, হাসি খুশি মেজাজ, আশাবাদী, উত্তম সামাজিক স্থিতি, কোনো এক বিষয়ে জ্ঞানের উৎকর্ষ লাভ করার ক্ষমতা রাখে এরা। আর মকরস্থ উত্তরাষাঢ়া নক্ষত্র চর্ম, হাঁটু ইত্যাদির সঙ্গে যুক্ত। একজিমা জাতীয় চর্মরোগ, কুষ্ঠ, হজম শক্তির রোগ, গ্যাসের জন্য অস্বস্তি, বাত ও হৃদরোগের প্রবণতা নির্দেশ করে। জাতক বেশ সাজানো গোছানোভাবে কাজকর্ম করে, দূরদৃষ্টি সম্পন্ন, কথাবার্তায় ও চালাক চতুর, যে কোনো কাজ উৎসাহ ভরে করে, আন্তরিক ও নির্ভরযোগ্য, মিতব্যয়ী হিসাবী। এই হলো উত্তরাষাঢ়ার কথা। এবার শ্রবণা নক্ষত্রের কথা জানাচ্ছি। শ্রবণা নক্ষত্র চক্রের দ্বাবিংশ নক্ষত্র। উত্তরাষাঢ়ার উত্তর পূর্বে অবস্থিত। 3টি তারকা নিয়ে স্বরাকৃতি এই নক্ষত্র সোমধারার অর্থাৎ ছায়াপথের পূর্বে ও নীলমণি তারকার বিপরীত দিকে অবস্থিত। আল্টেয়ার বা ল্যাম্বডা ইকুইলি আকাশের উত্তর উজ্জ্বলতম তারকাগুলির মধ্যে একাদশ স্থানে অবস্থিত। এটির রং হলুদ। এই তারাটি বাসুদেব নামেও পরিচিত এবং শ্রবণার যোগ তারা এটি। শ্রবণা নক্ষত্রে পূর্ণিমা থেকে শ্রাবণ মাসের নাম দেওয়া হয়েছে। নক্ষত্রটি বিদ্যা, বুদ্ধিবৃত্তি ও পণ্ডিতের সঙ্গে যুক্ত, অর্থাৎ এই টাইপের কাজ তারা খুব সফলভাবে করে থাকে। উন্নতি ও অগ্রগতি, জ্ঞান, গুজব, রিপোর্ট ও খবর, ভাষা ইত্যাদির সাথে শ্রবণা নক্ষত্র জড়িয়ে থাকার ফলে এই সব কাজে তারা প্রভূত উন্নতি করে থাকে। আর তাদের রোগের কথা বলতে গেলে নাসিকা, হাঁটু, চর্ম, ফাইলেরিয়া, একজিমা, কুষ্ঠ, ফোঁড়া, বাত, যক্ষা, ফ্লুরিসি, হজমের গণ্ডগোল ইত্যাদি এই নক্ষত্রে থেকেই হয়ে থাকে। জাতক রক্ষণশীল হয়ে থাকে,
শান্তশিষ্ট, নিরাশ প্রকৃতির, সাবধানী, চিন্তাশীল, মিতব্যয়ী, সাহস ও উদ্যমহীন হয়ে পড়ে কখনো কখনো, আন্তরিক, বিশ্বাসযোগ্য, পরিশ্রমী হবেন, পড়াশোনায় খুবই ভালো হবে, ধনী ও বিখ্যাত হয়ে থাকে। এখন জানাবো ধনিষ্ঠা নক্ষত্রের কথা। নক্ষত্র চক্রের ত্রয়োবিংশ নক্ষত্র ধনিষ্ঠা সম্বন্ধে কালিদাস বলেছেন, মস্তকোপরি সমাগতে ধনে মণ্ডলাকৃতিনি পঞ্চতারকে। নক্ষত্রের আকৃতি মৃদঙ্গের মতো, রয়েছে শ্রবণা নক্ষত্রের পূর্ব দিকে। বরিষ্ঠা মণ্ডলের ব্রিটা ডেলফিনি এই নক্ষত্রের যোগতারা। চান্দ্র নক্ষত্রের চন্দ্রের বহু দূরে উত্তরে এই তারাটি অবস্থিত। বস্তুত মকরমণ্ডলের দুটি নক্ষত্র রয়েছে, শ্রবণা ও ধনিষ্ঠা, যারা রবি মার্গ থেকে বহু দূরে এবং ছোট ছোট তারা দিয়ে তৈরি। নক্ষত্র দুটি ছোট মাপের দুটি তারকাগুচ্ছ নিয়েই তৈরি। মকরস্থ ধনিষ্ঠা হাঁটুর মালাইচাকি বোঝায়। পায়ে আঘাত, ফোঁড়া, ইসিনোফিলিয়া, শুকনো কাশি, হিক্কা, বাত, খঞ্জত্ব অর্থাৎ খোঁড়া হওয়া, ল্যাংড়া হওয়া ও অস্ত্রোপচার ইত্যাদির সম্ভাবনা সূচনা করে বা নির্দেশ করে এই নক্ষত্র। এরা দৃঢ় মনোবল, সক্রিয়, সাবধানী, সাহসী, উচ্চাকাঙ্ক্ষী, প্রচণ্ড লোভী, গান বাজনা প্রিয় জাতক জাতিকা হয়ে থাকে। আর কুম্ভস্থ ধনিষ্ঠা পায়ের গোড়ালি, অঙ্গ প্রত্যঙ্গ, হাঁটু ও গোড়ালির মধ্যবর্তী স্থান এই অংশটাকে বোঝায়। পা ভাঙা, ভেরিকোজ, শিরা, রক্তদৃষ্টি, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, মূর্ছা ইত্যাদি রোগের প্রবণতা থাকে এদের। জাতক কলহপ্রিয়, হৃদরোগী, হাজির জবাব, বৈজ্ঞানিক অনুসন্ধিৎসা, গবেষণায় উৎসাহী হয়ে থাকে এরা। আন্তরিকভাবে ধর্মবিশ্বাসী এরা, দানশীল ও ধনী হবেন। ধনিষ্ঠা নক্ষত্রের জাতকের বিবাহিত জীবন বড় সংঘাতপূর্ণ হয়ে থাকে। এখন জানাচ্ছি শতবিশা নক্ষত্রের কথা। শতবিশা নক্ষত্র নক্ষত্র চক্রের চতুর্বিংশ নক্ষত্র। 100টি অতি ক্ষুদ্র তারা বৃত্তাকার এই নক্ষত্রটি তৈরি করেছে। নক্ষত্রটি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের অতি দূর উত্তরে অবস্থিত। শত তারকার মধ্যস্থলে ল্যাম্বোডা অ্যাকোয়ারিয়াই তারাটি এই নক্ষত্রের যোগ তারা। এই নক্ষত্রে চন্দ্র থাকাকালীন কোনো যদি জ্বর হয় তবে বলা হয় যে শতভিষেকের চেষ্টা সত্ত্বেও রোগ নিরাময় হয় না। যাই হোক, মানব শরীরে হাঁটুর থেকে গোড়ালি, বাত, লিউম্যাটিক হার্ট, এক্সিমা, কুষ্ঠ, বুক ধড়ফড়, উচ্চ রক্তচাপ, হাড় ভাঙা, অস্ত্রোপচার আর খোঁড়া ইত্যাদি রোগের সম্ভাবনা থেকে থাকে। এরা মানসিকভাবে আন্তরিক, শক্তিশালী, স্বাধীন মনোভাবাপন্ন, ধৈর্যশীল, পরিশ্রমী, বিশ্রামপ্রিয় জাতক জাতিকা হয়ে থাকে। এবার আপনাদের জানাচ্ছি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের কথা। নক্ষত্র চক্রের পঞ্চবিংশতি নক্ষত্র পূর্ব ভাদ্রপদে, 2টি তারকা
নক্ষত্রের আকার ঘণ্টার মতো। দুটি তারার উত্তরটি বিটা প্যাগাসাই নক্ষত্রের যোগতারা। পূর্ব ভাদ্রপদে পূর্ণিমা থেকে ভাদ্র মাসের নাম এসেছে। নক্ষত্রটি মানব শরীরের পায়ের গোড়ালি বোঝায়। এদের রোগের কথা বলতে গেলে প্রথমেই বলে দিই, মৃগী রোগ হয়ে থাকে। ড্রপসি, ফোলা, বুক ধড়ফড় করা, হার্টের নানা রকম রোগ, নিম্ন রক্তচাপ ইত্যাদি রোগের সম্ভাবনা থেকে থাকে এদের। আর এদের জীবন জাতক আশাবাদী, দার্শনিক মনোভাবাপন্ন, বন্ধুপ্রিয়, সত্যবাদী, সৎ, আন্তরিক ও নির্ভরযোগ্য। বিজ্ঞানে আকর্ষণ থাকে এদের। জ্যোতির্বিদ্যায় আগ্রহী, তবে অলস একটু। অন্যদের থেকে কাজ করার পদ্ধতি একটু আলাদা হয়ে থাকে। এবার জানাচ্ছি উত্তর ভাদ্রপদ নক্ষত্রের কথা। নক্ষত্রচক্রের ষড়বিংশ নক্ষত্র উত্তর ভাদ্রপদ। দুটি তারকা নিয়ে ঘণ্টাকৃতি এই নক্ষত্র পূর্ব ভাদ্রপদের পূর্বে রয়েছে। দুটি তারার মধ্যে দক্ষিণে অবস্থিত তারকা মানে গামা প্যাগাসাই এই নক্ষত্রের যোগতারা। মানব শরীরের পায়ের পাতা। এদের বাতের ব্যথা, বদহজম, হার্নিয়া, পা ভাঙা, যক্ষা, শ্লথ ইত্যাদি রোগের সম্ভাবনা সূচিত করে, সম্ভাবনা থাকে। জাতক উন্নত চরিত্র, চারিত্রিক দৃঢ়তা প্রচণ্ড, পরোপকারী, দার্শনিক মনোভাবাপন্ন, নিরিবিলি থাকতে এরা খুব পছন্দ করে। দরিদ্রকে সাহায্য করার জন্য উন্মুখ থাকে এরা। স্বাধীন মনোভাবাপন্ন হবেন। দান দয়া এদের জীবনের একটা অঙ্গ হয়ে থাকে। এবার আপনাদের জানাচ্ছি শেষ নক্ষত্র অর্থাৎ রেবতী নক্ষত্রের কথা। নক্ষত্র চক্রের শেষ নক্ষত্র রেবতী নক্ষত্র। নক্ষত্র চক্রের সপ্তবিংশতি নক্ষত্র। 32টি তারকা নিয়ে মাছের আকার নিয়েছে। রেবতীর মাছ পশ্চিম দিকে মুখ করে আছে। 3টি তারা মৎস্যপুচ্ছ গড়েছে, অর্থাৎ 3টে তারা মাছের লেজের মতো আকার তৈরি করেছে। আলাদাভাবে দেখলে তারা 3টি ধনুকের আকার নিয়েছে। নক্ষত্রের পূর্ব প্রান্তের তারাটি মূলকিলক তারা। 3টি তারা মৎস্যের মুন্ড গঠন করেছে। মৎস্যপুচ্ছে স্থিত জাইপিসিয়াম তারাটি রেবতীর যোগ তারা। মানব শরীরে পায়ের পাতা ও আঙুল বোঝায়। পেটের গণ্ডগোল, পায়ের গঠনের ত্রুটি, পেটে আলসার বা ঘা, গেঁটে বাত, নেফ্রাইটিস, বধিরতা বা কানের রোগ ইত্যাদি হয়ে থাকে বা সূচিত হয়ে থাকে এই নক্ষত্রের জাতজাত ব্যক্তিদের। জাতক সজীব মনের অধিকারী, কচিকাঁচাদের মতো মন। সিদ্ধান্ত নিতে গড়িমসি করা বা ইতস্তত করা প্রায় রোগের পর্যায়ে এদের হয়ে থাকে। তীক্ষ্ণ অনুভব শক্তি থাকে এদের। মানবিক গুণসম্পন্ন, সহানুভূতিশীল, কূটবুদ্ধি সম্পন্ন, ধার্মিক এবং সৎ। উত্তম বিচার শক্তি থাকে এদের। পড়াশোনা করতে এরা বেশ ভালোবাসে। এই পর্যন্ত আমরা 27টা নক্ষত্রের তাদের অবস্থান, আকৃতি, নক্ষত্র অনুযায়ী মানবদেহের কোন অংশে তারা অবস্থিত এবং তাদের বিভিন্ন রোগ এবং প্রকৃতি বা মানসিকতা জানালাম। আমি শ্রী অরবিন্দ। আজ এই পর্যন্ত।
আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার আমরা আপনাদের কাছে জ্যোতিষ শিখতে যারা আগ্রহী তাদের জন্য কিছু আনব। ঘরে বসে জ্যোতিষ শিখতে পারবেন। নিজের জন্মছক বা নমস্কার, স্ত্রী, পুত্র, আমি শ্রী সন্তান, অরবিন্দ। পরিবারের অন্যদের আগের ভিডিওতে অনেক নক্ষত্রের কথা বলেছি। গ্রহের অবস্থান জানতে পারবেন। বাকি যে কি নক্ষত্রগুলো করণীয় আছে বুঝতে পারবেন। সে সম্বন্ধে চলার আজকে পথ জানাবো। সুগম হবে আপনাদের। আজকে আশা করছি শুরু করছি ভালো সাথী থাকবেন। নক্ষত্র দিয়ে। নমস্কার। আজ এই এটা পর্যন্ত। মনে রাখবেন, প্রত্যেকের জন্ম লগ্ন আর রাশির কথা